এইচএসসি বাংলা বানানের আজকের এই ক্লাসে তাদের জন্য যাদের পরীক্ষার সামনে অথচ এখনো টপিকটি শেষ হয়নি। আজকের এই ক্লাসে আমি গুরুত্বপূর্ণ কিছু রুলস দেখাবো, যে রুলসগুলো থেকে প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। এছাড়াও ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিব। তো সব কিছু মিলিয়ে আজকের এই ক্লাসটি করার পরে এই টপিক থেকে কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসুক না কেন সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। তো বেশি কথা না বলে ক্লাস শুরু করছি। প্রথমত আমরা রুলসগুলো শিখবো যেগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। তো রুলসগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন, আমি ক্লাসে দেখিয়ে দিচ্ছি একবার, আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। প্রথমত দূরত্ব না বোঝাতে ঔকার হবে, যেমন দুরন্ত। ভাষা জাতির ক্ষেত্রে রস্বীকার হবে, যেমন বাঙালি ফার্সি। মানে ধরেন যে কোনো ভাষা বা জাতির ক্ষেত্রে রস্বীকার হবে, যেমন বাঙালি একটি জাতি, ফার্সি একটি ভাষা। পরে বানানে শেষে জীবী থাকলে দীর্ঘিকার হবে, যেমন পেশাজীবী চাকরিজীবী। বানান শেষে বলি থাকলে রস্বীকার হবে, যেমন কার্যবলী নিয়মাবলী। বিদেশি শব্দে রস্বীকার হবে, যেমন একাডেমি, একাডেমি একটি বিদেশি শব্দ। রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ওই যুক্ত বর্ণ থাকলে মূর্ধন্য স হবে, যেমন আবিষ্কার। স্বরীয় সরিয়া থাকলে দন্ত স হবে, যেমন পরিষ্কার। তো সরে সরে থাকলে কিন্তু পরিষ্কারের ক্ষেত্রে দন্ত স হবে, বা সরে সরে থাকলে বানানে মূর্ধন্য স হবে না আর কি। পরে আনুর আনুপ অনুদ্ধ অনুদিত বাকি সব ক্ষেত্রে ঔকার হবে, যেমন অনুমোদিত অনুপম। মানে এই কয়েকটা শব্দ বাদ দিয়ে বাকি যত শব্দ আছে সব ক্ষেত্রেই উকার হবে। তো পরের স্লাইডে আসি আমরা। নুরানি নূরমহল নূপুর ন্যূনতম নূতন, এই কয়েকটা শব্দ ছাড়া যতগুলো শব্দ আছে সব ক্ষেত্রে নু হবে, অর্থাৎ দন্ত নয়ের সাথে রস্য উকার হবে। এরপরে বিদেশি শব্দে মূর্ধন্য ন ছ পিটকারের মূর্ধন্য স হবে না, যেমন স্টোর। মানে এই শব্দ মানে বিদেশি শব্দগুলো কখনোই হবে না, বিদেশি শব্দের ক্ষেত্রে দন্ত স হবে। পরে ব্যতিহার ক্ষেত্রে এবং আনন্দ করার ক্ষেত্রে রস্বীকার হবে। আচ্ছা, ব্যতিহার বলতে বোঝায় যে কাজটা দুজন মিলে করে, দুজন মিলে যে কাজ করা হয় সেটাকে ব্যতিহার বলে, যেমন মশকরা। কানাকানি, যেমন কানাকানি এটাকে দুজন, একজন বলে একজন শুনে, এখানে দুজন প্রকাশ পাচ্ছে, তাই এটা ব্যতিহার। এবং আনন্দ করার ক্ষেত্রে মানে যেমন মশকরা একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, এসব ক্ষেত্রে রস্বীকার হবে। পরে পদের শেষে গ্রস্ত হয়, যেমন ক্ষতিগ্রস্ত। মানে পদের শেষে গ্রস্ত বানানো হবে এইভাবে। পরের স্লাইডে আসি আমরা। স্লাইড কিন্তু খুব একটা বেশি বড় না, মার্কারটা নেই। পরে বানান পারার জন্য শব্দের শুদ্ধ অশুদ্ধ জানা অবশ্যই, নিচে সেগুলো দেওয়া হলো। আয়ত্ত যুক্ত কোনো বানানে তবে হবে না, যেমন সত্যায়ত্ত। আয়ত্ত ও অধীন একসাথে বসে না, মানে আয়ত্ত অধীন এই দুই শব্দ কখনো একসাথে বসবে না, যেমন আয়ত্তাধীন, এটা ভুল। সঠিক হবে আয়ত্ত বা অধীন, মানে হয় আয়ত্ত বা অধীন, যে কোনো একটা, দুই একসাথে বসলে ভুল হবে, আলাদা বসতে হবে। মানে যে সকল শব্দের শেষে দীর্ঘিকার আছে তাদের শেষে তা তয়বয় জগৎ বিদ্যা ইত্যাদি যুক্ত হলে দীর্ঘিকারের পরিবর্তে রস্বীকার হবে। এখানে নিচে আমি উদাহরণ দিয়েছি। ভুল হলো উপযোগী, সঠিক হবে উপযোগিতা। অধিকারী, এটি ভুল, সঠিক হবে অধিকারিত্ব, সরি অধিকারী, এটা ভুল এবং সঠিক হবে অধিকারিত্ব। পরের স্লাইডে আসি আমরা। তো স্লাইড কিন্তু খুব বেশি না, যে রুলসগুলো দেখাবো এই রুলস থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, তো এই রুলসগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে আপনাদেরকে। পরে অদ্ভুত ও ভুতুরে বাকি সকল বাক্যে ভূত বানানে দীর্ঘকার হবে, যেমন ভূত দ্রবভূত ইত্যাদি। রেফ রেফের পরে সমবর্ণে দ্বিত্ব হয় না, যেমন সূর্য, এটি ভুল, সূর্য সঠিক। সহজ করে বললে যদি রেফ থাকে তাহলে তারপরে জ ফেলা দেওয়া যাবে না, যেমন সূর্য, এখানে রেফ আছে জ ফেলা দেওয়া যাবে না, জ ফেলা দিলে এটা ভুল হবে। পর আর্য, দেখেন এখানে রেফ আছে পরে জ ফেলা দেওয়ার কারণে ভুল, এটা হবে আর্য, শুধু রেফ হবে। বাহী জীবী বানানে দীর্ঘিকার হয়, যেমন পরিবাহী পেশাজীবী। দু দু যুক্ত শব্দে নেতিবাচক বোঝালে দু হবে এবং দূরত্ব বোঝালে দয় দীর্ঘকার হবে। তো দু যুক্ত শব্দের নেতিবাচক বোঝায়, যদি নেতিবাচক বোঝায় তাহলে দয়ের সাথে রস্যকার হবে, এবং যদি দূরত্ব বোঝে, দূরত্ব মানে ধরেন কিছু দূরত্ব বুঝেছে অনেক দূরে কিছু, এরকম বোঝালে দয় দীর্ঘকার হবে, যেমন দুর্নীতি
দৈরস্যকার, এই জন্য দুর্নীতি এটা কিন্তু একটা অপরাধ বোঝাচ্ছে, কোনো দূরত্ব প্রকাশ পাচ্ছে না। পরে দুঃখ, এটা একটি অনুভূতি, কোনো দূরত্ব বোঝাচ্ছে না। কিন্তু এখানে দেখেন দয় দীর্ঘকার কেন হয়েছে, দয় দীর্ঘকার হয়েছে কারণ এখানে দূর, এটা দূরের কিছু বোঝাচ্ছে। পরে দূরদর্শী, এটা কিন্তু দূরের বিষয় বোঝাচ্ছে, তার জন্য দয় দীর্ঘকার হবে। পরে আসছি আমরা পরের স্লাইডে। এতে শেষ হয়ে গেছে প্রায় ক্লাসটি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। পরে আলি আবলি যুক্ত শব্দে দীর্ঘিকার হয় না, মানে যে শব্দে আলি আবলি আছে সেসব শব্দগুলোতে কখনোই দীর্ঘিকার হবে না। যেমন আলি এখানে রস্বইকার, কার্যাবলী এখানে রস্বইকার, আবার আবলি রস্বইকার, পূর্বলি রস্বইকার, এগুলোতে কখনো দীর্ঘিকার দেওয়া যাবে না। অপ্রয়োজনীয় অপপ্রয়োজনীয় অশুদ্ধি, অধীন, অধীনস্থ, এটা ভুল, সঠিক হবে অধীন। পরে একত্রিত, এটা ভুল, সঠিক হবে একত্র। ঐকমত্য, ভুল, ঐকমত্য, এটা সঠিক হবে। এই স্লাইড প্রায় শেষের দিকে, আর হয়তো দু একটা স্লাইড আছে দিয়ে শেষ। এই রুলসগুলো বাইরে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে না। সাধু চলিতগুলো জানা লাগবে। সাধু একটি, চলিত হবে একটা। পরে সাধু নাই, চলিত হলো নেই। গুলি, গুলো। সাধু চরিত্রগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে ভাষা ও জাতির নামে রস্বইকার হয়, এটা সম্ভবত আমি একটু আগে দেখালাম। তো ভাষা যেমন ফরাসিতে রস্বইকার আছে, আরবি একটি ভাষা রস্বইকার আছে, জাতি একটি জাতির নাম ফরাসি রস্বইকার, পাকিস্তানি জাতির নাম রস্বইকার আছে এখানেও। তো শেষ রুলসগুলো। এখন এখন আমি আপনাদেরকে সাজেশন দিব। এই সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশনগুলো থেকে বিগত বছরে একাধিকবার প্রশ্ন এসেছে। এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সাজেশনগুলো যে দেখাবো একদম ঠাডা মুখস্থ করবেন। আর যে রুলসগুলো দেখালাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ রুলস। তো রুলসগুলো প্লাস সাজেশনগুলো পড়লে বলতে হলে টপিক শেষ একদম। তো আমি সাজেশনগুলো দেখিয়ে দিই আপনাদের। এখানে দিয়েছি আমি। পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এখান থেকে প্রশ্ন আসবে এমন বাণিজ্য দেওয়া হলো। অপরাহ্ন, ইতিপূর্বে, গীতাঞ্জলি, দৈন্য, দীনতা, পোস্টমাস্টার, প্রাণিবিদ্যা, ব্রাহ্মণ, মনীষী, সান্ত্বনা, আকাঙ্ক্ষা, উপযুক্ত, দরিদ্রতা, দারিদ্রতা, পাণিনি, পৈতৃক, বিভীষিকা, ঐকমত্য, ঐকমত্য, ইতোমধ্যে, পরে ঐকমত্য, দুরবস্থা, পিপীলিকা, প্রতিযোগিতা, বুদ্ধিজীবী, মনোকষ্ট, মুহূর্ত, সংবর্ধনা। এই সাজেশনগুলো থেকে বিগত বছর অনেকবার প্রশ্ন আসছে, আপনি খুব ভালোভাবে সাজেশনগুলো পড়বেন। থ্যাংকস ফর ওয়াচিং। তো আজকের ক্লাসে আমি যেগুলো আপনাদেরকে দেখালাম সে রুলসগুলো খুব ভালোভাবে পড়বেন, এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং সাজেশনগুলোও খুব ভালোভাবে পড়বেন। তো আজকের ক্লাস থেকে আশা করছি সর্বোচ্চ কমন থাকবে এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন। এই ক্লাসের নিয়মগুলো দেখানোর পরে আপনারা বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো একবার অনুশীলন করে নেবেন। তাহলে এই টপিক থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন 100% শিওর থাকেন 5-এ 5 পাবেন ইনশাল্লাহ। তো আজকের দিন এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা উচ্চারণ নিয়ে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।